আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো খুব দ্রুত। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ওকে, আজকে আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করব। যারা যারা ক্লাসে জয়েন করতেছো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করবা। দ্রুত জয়েন করো। খুব দ্রুত জয়েন করো এবং সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবা। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আমরা আমাদের যতগুলো গ্রুপ আছে সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, এবং কে কোথা থেকে ক্লাস করতেছো এবং কার কলেজ কি। নতুন যারা আছো তারা একটু পেজটাতে ফলো দিয়ে দিবা, যাতে পরবর্তীতে ক্লাসগুলো পেয়ে যাও। তো এটা আমাদের ধারাবাহিক একটা সিরিজ, যেখানে হচ্ছে আমরা আহ, প্রতিদিন 6টার সময় হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করি। ওকে, তো আজকে হচ্ছে আমরা গুণের নিয়ম এবং ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বলা ছিল। তো গুণের নিয়ম এবং ভাগের নিয়ম, এই দুইটা নিয়ম যদি আমরা জানি, তাহলে ধরা যায় মোটামুটি তুমি এই অন্তর্কলনের প্রায় 50% কমপ্লিট করে ফেলেছো। অন্তর্কলনের 50% ম্যাথ আসে হচ্ছে শুধুমাত্র পাওয়ার, যোগ বিয়োগ আর হচ্ছে গুণের নিয়ম এবং ভাগের নিয়ম। এই 50% অঙ্ক হচ্ছে তোমার এই 4-5টা নিয়মের মধ্যে থেকে এসে থাকে। তো দ্যাটস ওয়াই আমরা যদি এই 5টা নিয়ম বা 4টা নিয়ম ভালো করে পারি, তাহলে আমাদের প্রায় 50% অঙ্ক আমরা করতে পারবো। তো আজকে আমরা নিয়ম কম থাকবে, বাট আমাদের হচ্ছে এই অঙ্ক বেশি থাকবে, মানে অঙ্ক বেশি প্র্যাকটিস করব আমরা। ওকে, তাহলে আমরা একটু সবাই শেয়ার করে দিব ক্লাসটা। তোমরা শেয়ার করো কম, সমস্যা হচ্ছে তোমাদের, তোমরা ক্লাস শেয়ারই করো না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ক্লাসটা তোমরা যত বেশি সাপোর্ট করবা ততদিন চলবে। আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে হচ্ছে ক্লাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের উপকারে করা, এবং রমজান মাসে যাতে আমাদের একটা মানে পড়াশোনার একটা গতি থাকে, সেই জন্য সামনে পরীক্ষা তোমাদের, সে উসিলায় করা। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই যদি তোমরা সাপোর্ট না করো তাহলে ক্লাস বন্ধ হয়ে যাবে। আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার এই ক্লাস তোমাদের কোথাও না কোথাও হচ্ছে টাকা দিয়েও করতে হইতে পারে। ঠিক আছে, ওকে।
তাহলে আমি একটা সূত্র লিখবো, যেই সূত্রটার মাধ্যমে এখন গুণের নিয়ম আমরা প্রথমে হচ্ছে গুণের নিয়মটা বুঝবো। ধরো একটা সমীকরণ আছে, ইউ একটা রাশি, ভি একটা রাশি। ইউ এবং ভি এই দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে এটাকে যদি আমরা অন্তর্কলন করতে চাই অথবা ডিওয়াই বাই ডিএক্স করতে চাই, ডিওয়াই বাই ডিএক্স করতে চাই, তাহলে এটার সূত্রটা কিরকম হবে? ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স, এটার সূত্রটা কিরকম হবে? ডি বাই ডিএক্স, এরপরে দেখো ইউ এন্ড ভি, এটাই তো। ওয়াই এর পরিবর্তে আমরা ইউভি লিখতে পারি। তো এখন এটার সূত্র হচ্ছে, এই যে প্রথম যে রাশিটা থাকবে, প্রথম যে রাশিটা থাকবে এইটাকে প্রথমে কনস্ট্যান্ট ধরবো, অর্থাৎ এটা স্থির। প্রথমে হচ্ছে যে রাশিটা প্রথমে থাকবে এটাকে স্থির ধরবো, তারপরে পরের রাশিটাকে অন্তর্কলন করব। কথাটা বুঝিও, প্রথম রাশিটাকে স্থির ধরবো, পরের রাশিকে হচ্ছে অন্তর্কলন করব। এরপরে হচ্ছে কি থাকবে? এরপরে হচ্ছে প্লাস, এরপরে কি হবে? প্লাস। এরপরে হচ্ছে পরের রাশিটা, এই যে পরের যে রাশিটা ছিল এই রাশিটা স্থির, এরপরে হচ্ছে প্রথম রাশিটাকে আমরা হচ্ছে অন্তর্কলন করব। তাহলে দুইটা রাশি হোক, এখানে যদি আরো রাশি থাকে ঠিক সেম নিয়মে যাবে। পরের রাশিটা স্থির ধরবো, এই প্রথম রাশিটা স্থির ধরবো, পরের রাশিটাকে অন্তর্কলন করব। আবার যখন কি হবে? আবার যখন এটা স্থির থাকবে তখন এটার অন্তর্কলন হবে, এটা যখন স্থির থাকবে তখন এটার অন্তর্কলন হবে, এইটা যখন স্থির থাকবে তখন এটার অন্তর্কলন হবে। এই হচ্ছে গুণের নিয়মের পদ্ধতি। এই গুণের নিয়মের এই সিস্টেমটা যদি আয়ত্ত করতে পারো, তাহলে যে কোনো অঙ্ক, গুণের যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। তো আমি প্রথমে হচ্ছে একটা অঙ্ক নিব, অঙ্ক নিয়ে আমি বিষয়টা বুঝাবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম আবিদা, নওরিন জাহান সাবিরা, ওয়ালাইকুম আসসালাম আঞ্জুমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ, একটু শেয়ার করে দাও, তোমাদের নিজেদের গ্রুপে হোক বা ইতে হোক, প্রোফাইলে হোক, একটু শেয়ার করে দাও। আচ্ছা, এই সূত্রটা আমরা তুলেছি সবাই, যদি সূত্রটা তোলা হয়ে থাকে তাহলে ডান লিখে দাও। সূত্রটা যদি তোলা হয়ে থাকে তাহলে ডান লিখে দাও। সূত্রটা তুলে ফেলো এবং সূত্রটা তোলা হয়ে থাকলে ডান লিখে দাও। আমরা পর একটা অঙ্কে চলে যাব। প্রথম অঙ্ক, গুণের নিয়মের এই প্রথম অঙ্ক, আমরা দুইটা তিনটা করে অঙ্ক করব যাতে হচ্ছে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। দেখো, বিভিন্ন ধরনের ভেরিয়েশনের অঙ্ক থাকে, সেই ভেরিয়েশন অঙ্ক যাতে আমরা বুঝতে পারি। প্রথমেই দেখো, এক নম্বর অঙ্ক, y ইকুয়াল টু 3x প্লাস 2 আর x স্কোয়ার প্লাস 1, এই হচ্ছে একটা অঙ্ক। এটাকে থেকে বলছে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স তৈরি করতে। এটা থেকে আমাদেরকে কি করতে বলছে? ডিওয়াই বাই ডিএক্স। সবাই কমেন্ট করতে হবে, যখন আমি ডান লিখতে বলবো যদি বুঝে থাকো সবাই ডান লিখবা, যদি না বুঝে থাকো কোথায় বুঝো নাই সেটা সাথে সাথে কমেন্ট করবা। আমার কথাটা ক্লিয়ার সবাই? আমার সাথে ক্লাস করতে হলে তোমাদেরকে ফুল অফ অ্যাক্টিভ থাকতে হবে, একদম ফুললি অ্যাক্টিভ। যখন যেটা না বুঝতেছো সাথে সাথে কমেন্ট করো, যাতে আমি সাথে সাথেই তোমার কমেন্ট দেখতে পাই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসে জয়েন করার জন্য সবাই মেসেজ দিতে দিতে পাগল হয়ে যাও, কিন্তু যখন ক্লাসে জয়েন করার সময় হয় তখন আর তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর তখন আর তোমরা ক্লাসটা শেয়ারও করো না, ঠিক আছে? তো সবাই একটু ক্লাসটা শেয়ার করো এবং ক্লাসে জয়েন করো, ওকে? তাহলে দেখো, এই যে নিয়মটা আমরা দেখলাম, এই যে নিয়মটা আমরা দেখলাম একটু আগে, তখন দেখো তো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, মনোযোগ দাও, কারণ এইটা বুঝতে পারলে তুমি বাকি অঙ্কগুলো বুঝতে পারবা ক্লিয়ারলি। তাহলে আমরা যদি সূত্র নিয়মে করতে চাই তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স, এই রাশিটা আমি পুরো উঠাবো, 3x প্লাস 2, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার এটুকু? 3x প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, এইটাকে আমি যদি ইউ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে প্রথমে এটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবেই থাকবে।
তাহলে 3x প্লাস 2 এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। তারপরে যাও এবার ডি বাই ডিএক্স, এরপরে এটাকে আমি অন্তর্কলন করব এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার এটুকু? এরপরে হচ্ছে এই যে এটার পরে এই রাশিটাতে আসবো, এটা হচ্ছে সূত্রের প্লাস, এটা হচ্ছে কি সূত্রের প্লাস। এরপরে যাও কি হবে, এখানে হচ্ছে আবার এই রাশিটা কনস্ট্যান্ট থাকবে, কোন রাশিটা? এক্স স্কোয়ার প্লাস 1। এবার ডি বাই ডিএক্স, এরপরে কোনটা অন্তর্কলন হবে? এইটার অন্তর্কলন। তাহলে 3x প্লাস 2 কিসের অন্তর্কলন হবে? 3x প্লাস 2। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে অন্তর্কলনের নিয়মে যাই তাহলে কি হবে? এটার কোনো অন্তর্কলন নাই, এটা যা আছে তাই থাকবে। তাহলে যা আছে তাই থাকলে 3x প্লাস 2। এবার দেখো এটা যোগের নিয়মে যায়, এটা কিসের নিয়মে যায়? যোগের নিয়মে। এখন তুমি চাইলে অনেক বড় করে করতে পারো। যোগের নিয়মে করলে আমি একটু পিছনের নিয়মটা করি, যেমন ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি যোগের নিয়মে আলাদা আলাদা করে করি তাহলে কিভাবে করা যায়? ডি বাই ডিএক্স প্রথমে এক্স স্কোয়ারের সাথে প্লাস আবার ডি বাই ডিএক্স তারপরে হচ্ছে 1 এর সাথে, এইভাবে করে আমি অন্তর্কলন করব। তো এখন এটা হচ্ছে পাওয়ারের সূত্রে যায়, এইটুকু কোন সূত্রে যায়? পাওয়ারের, পাওয়ারটা চলে আসবে সামনে, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে পাওয়ার মাইনাস 1 প্লাস এটা একটা চলক, এটা একটা স্থির মান অর্থাৎ ধ্রুবক, এই 1টা হচ্ছে স্থির মান, স্থির মান, আর এটা হচ্ছে একটা চলক পরিবর্তনশীল। তাহলে এটার অন্তর্কলন হয় না, তাহলে এটা জিরো। একেবারে প্রথম যে রুলসটা করাইছিলাম সেই রুলসে এটা হয় জিরো। তাহলে দেখো তো এখানে কি হয়, 2x এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 1, 1 দিলেও হয় না দিলেও হয়, এটুকুর অন্তর্কলন করলে আমার কি আসে? 2x। এটাকেই আমি একটু যদি ফাস্ট এন্ড ফরওয়ার্ড করতে যাই তাহলে আমি এটার সাথে এটার অন্তর্কলন হয়ে যাবে জিরো, দরকার নাই। এটার সাথে এটার অন্তর্কলন করলে পাওয়ারটা আগে চলে আসে, এরপরে x মাইনাস 2 মাইনাস 1। কথা কি বুঝাইতে পারলাম? এইভাবে এত বড় করে না করে আমি সরাসরি এখানে অন্তর্কলন করে দিলাম। তারপরে দেখো প্লাস, এরপরে এক্স স্কোয়ার প্লাস 1 যেভাবে আছে এইভাবে থাকবে। আবার ঠিক সিমিলার এটাকেও আমি অন্তর্কলন করব সংক্ষিপ্ত নিয়মেই। এটাকে যদি আবার আমি বড় করে করতে চাই তাহলে কিভাবে করতে পারি? দেখো এখানে ডি বাই ডিএক্স 3x প্লাস 2, দেখো আবার ডি বাই ডিএক্স প্রথমে হচ্ছে 3x এর সাথে অন্তর্কলন হবে, তারপরে হচ্ছে ডি বাই ডিএক্স, তারপরে হচ্ছে 2 এর সাথে অন্তর্কলন হবে। তাহলে এটাকে আমি ভেঙে ভেঙে করলে এই 3 হচ্ছে একটা সহগ, 3 যেভাবে আছে সেভাবেই থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করলে হয়ে যায় 1, আর প্লাস এইটুকুর সাথে এইটুকুর অন্তর্কলন করলে 0, তাহলে 3 একে 3। তাহলে এইটাকেও আমি কি করতে পারি? শুধু 3 লিখতে পারি। কথাটা কি বুঝাইতে পারলাম? আমি এখানে করলে এই 3 এক্স একে এক্স, আর এটার সাথে করলে 0, আর দরকার নাই। তাহলে এখানে কি থাকে? 2x দিয়ে যদি আমি এটার সাথে গুণ করি তাহলে কি হয়? 3x প্লাস 2 ইন্টু হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে 3। তাহলে গুণ করো, 2x দিয়ে 3x এর সাথে গুণ করলে 6x স্কোয়ার, 2x দিয়ে এটার সাথে গুণ করলে প্লাস 4x প্লাস এটার সাথে গুণ করলে 3x স্কোয়ার, এটার সাথে গুণ করলে প্লাস 3 একে 3। তাহলে এবার দেখো এখানে 3টা এক্স স্কোয়ার, এখানে 6টা এক্স স্কোয়ার, যোগ করলে কত হবে? 9x স্কোয়ার, এখানে একটা 4 প্লাস 4x প্লাস 3, এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হয়ে গেল কি আনসার। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? এবার দেখো বুঝতে পারছো কিনা? আমরা যেই অঙ্কটা করতে চাচ্ছিলাম সেই অঙ্কটার অনেক বড় করে করা যায়, কিন্তু আমরা এই যে যোগের নিয়মগুলো এবং বিয়োগের নিয়মগুলো এগুলো যাতে আমরা এত বড় করে না করি সেই জন্য হচ্ছে আমরা এইভাবে এই শর্টকাটে যাব, এই যোগের বিয়োগের গুলো হচ্ছে একটু শর্টকাটে নিয়ে আসবো। ক্লিয়ার এটা? আমরা গুড। আঞ্জুমা ইসলাম, থ্যাংক ইউ। ক্লিয়ার এটা?
কিছু বোঝেন নাই তাহলে আপনি পুরো ক্লাসটা করেন নাই। কিছু না বুঝলে আপনি পুরো ক্লাসটা করেন নাই, এখনো দেরি করে জয়েন করেছেন। আপনি প্রথম থেকে ক্লাসটা করেন, তাহলে বুঝতে পারবেন। সূত্র বুঝে প্রথমে সূত্র বুঝতে হবে, তারপরে হচ্ছে আপনার অঙ্ক বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক করি, দেখি আমরা বুঝতে পারি কিনা। ঠিক আছে, আরেকটা অঙ্কতে যাই। ওকে, নেক্সট 2 নাম্বার অঙ্ক। আমরা অঙ্ক যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা বুঝবো অথবা তত বেশি জানবো। কারণ অঙ্ক তুমি যত কম প্র্যাকটিস করবা ততই ধরা খাবা, এটা শিওর থাকো। অঙ্ক যত কম প্র্যাকটিস করবা ততই ধরা খাবা। 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার 2 নাম্বার হচ্ছে y = 10 x² + 1, এরপরে হচ্ছে x³ + 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে বলছে dy/dx নির্ণয় করতে। এখন d/dx, এই যে একটা এখানে রাশিটা আছে দেখো, এখানে এই রাশিটা এই দুইটার সাথে গুণ আকারে যায়, এই রাশিটা এই দুইটার সাথে গুণ আকারে যায়। কথাটা বুঝিও, এই রাশিটা এই দুইটার সাথে কি আকারে যায়? গুণ আকারে যায়। তাহলে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এটা কি করে দিব? গুণ করে দিব। কিভাবে গুণ করা যায় দেখো, x এর সাথে x², 10 এর সাথে গুণ করলে 10x² প্লাস এটার সাথে এটা গুণ করলে 10। এবার দেখো x³ + 3, তাহলে এই রাশিটাকে u, এই রাশিটাকে যদি b ধরি তাহলে এইভাবে বসানো যায় না? 10x² প্লাস হচ্ছে 10, এরপরে হচ্ছে x³ + 3, x³ + 3। তো এইবার এইটাকে যদি আমরা u ধরি, এটাকে যদি b ধরি, তাহলে সূত্র অনুযায়ী এটাকে প্রথমে কনস্ট্যান্ট ধরবো, অর্থাৎ 10x² কনস্ট্যান্ট প্লাস 10, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা স্থির থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এরবার পরিবর্তন কোনটার হবে? d/dx, এই রাশিটার x³ + 3 প্লাস, এবার আবার v কনস্ট্যান্ট, v কনস্ট্যান্ট মানে হচ্ছে এই রাশিটা কনস্ট্যান্ট, x³ + 3, এরপরে হচ্ছে d/dx, এরপরে দেখো এখানে কোন রাশিটা? এই রাশিটা চলে আসবে, 10x² প্লাস হচ্ছে 10, 10x² প্লাস হচ্ছে 10। দেখো এইবার আমরা আবার কোথায় যেতে পারি? যোগ বিয়োগের নিয়মে চলে যাব। এইটুকু যেভাবে আছে এভাবেই থাকবে, 10x² + 10, এইটার সাথে এটার অন্তর্কলন, এটার পাওয়ার হয়ে যায়। কারণ দেখো d/dx, এটার যদি x³ আমরা পাওয়ার করি তাহলে এটা কি হবে? পাওয়ারটা ফার্স্টে চলে আসবে। তারপরে কি হবে? পাওয়ারটা যখন ফার্স্টে চলে আসে তখন x পাওয়ার -1, তাহলে আলটিমেটলি হবে কি 3x²। কি হয় এটা? 3x²। তাহলে আমরা এভাবেই লিখতে পারি যে 3 - 1। এরপরে প্লাস, দেখো এই x এর সাথে 3 এর অন্তর্কলন করলে এটা একটা চলক, এটা একটা স্থির মান, এটা হয়ে যাবে 0। এটা হয়ে যাবে কি? 0। একটু মনোযোগ দাও, দেখবা একদম পানির মতো ক্লিয়ার। তারপরে প্লাস, এখানে প্লাস, এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটার সাথে কোনো পরিবর্তন নাই। তাহলে x³ প্লাস হচ্ছে 3। এবার দেখো আবার ঠিক সিমিলার, x দিয়ে যদি এইটার সাথে এইটুকুর সাথে অন্তর্কলন করো তাহলে কি হয়? x দিয়ে যদি এইটুকুর সাথে অন্তর্কলন করো, এটা হচ্ছে সহগ, যেভাবে আছে সেভাবেই থাকবে। এই সহগটা 10 আছে, 10ই থাকবে। x দিয়ে x এর সাথে অন্তর্কলন করলে এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, x থাকবে পাওয়ার -1, পাওয়ার -1 প্লাস x দিয়ে 10 এর সাথে অন্তর্কলন করলে সেটা হয়ে যাবে 0। তাহলে এইবার আমরা আবার কি করতে পারি? 10x² প্লাস হচ্ছে 10, এরপরে হচ্ছে 3x² প্লাস, এই 0 আর লাগবে না, 0 আর আমরা এখানে বসাবোই না, এই 0 আর এখানে কি করবো না? বসাবোই না। এরপরে হচ্ছে এই প্লাস, প্লাসের সাথে হচ্ছে কত? x³ প্লাস হচ্ছে 3, এরপরে 10 দুগুণে কত? 20, এখানে x এর থেকে 2 এর থেকে 1 মাইনাস করলে থাকে হচ্ছে শুধু 1, 1 আর দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে 20x। এই 3x² দিয়ে যদি এটার সাথে গুণ করি
তাহলে হবে কত 30x⁴। এই প্লাসে এই পাওয়ার পাওয়ার হয়ে যাবে কি যোগ, প্লাস 3×10 x² প্লাস এই 20 দিয়ে যদি x এর সাথে গুণ করি তাহলে 20x, এই 3 আর এখানে আছে 1, 3 এর একে কত হবে 4, 3 এর একে কত হবে 4, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। সবসময় মনে রাখবা যদি গুণ হয় পরপর দুইটা সংখ্যা গুণ হয় এরকম, যেমন x³ ইন্টু 20x, তাহলে এটার উপরে পাওয়ার 1 আছে, তাহলে কি হবে 20x3+1 অর্থাৎ 20x⁴। এটাই আমরা একসাথে লিখে ফেলছি, প্লাস 3 দুগুণে কত 60, 3 দুগুণে কত 60x। এই হচ্ছে আমাদের, তাহলে এখানে কোনটার সাথে কোনটা মিলতেছে, এটার সাথে এটা মিলতেছে, তাহলে আমরা বলতে পারি 50x⁴ প্লাস 30x² প্লাস 60x। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পারছো কিনা, আমি অঙ্কটাকে যতটুকু সিম্পলিফাই করা দরকার ছিল সবটুকু সিম্পলিফাই করে দিছি। এবার দেখো বুঝতে পারছো কিনা, যতটুকু সিম্পলিফাই করা দরকার ছিল ততটুকু করে দিয়েছি। এবার দেখো বুঝতে পারছো কিনা। দ্রুত কমেন্ট করবা এবং ক্লাসগুলো শেয়ার করবা। আমরা বুঝেছি কিনা একটু কমেন্টে জানাই। বুঝতে পারছো? গুড, ক্লিয়ার, ওকে। আর কারো কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকলে বলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। দেখো অঙ্কগুলো এরকমই অঙ্ক আসবে তোমার পরীক্ষায়, পরীক্ষায় এরকম অঙ্কগুলোই বেশি বেশি আসবে। তো এখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এখন তোমাকে আমি একটা কি দিব, হোমওয়ার্ক দিব, দেখি তুমি করতে পারো কিনা। ওকে, এখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিব, দেখি করতে পারো কিনা। তোমাদের এই গুণের নিয়ম থেকে একটা হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক জমা দাও না, তোমরা হোমওয়ার্ক জমা দিবা। SW y equal to a plus x into a minus x plus 2x³। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক জমা দিবা। হোমওয়ার্ক জমা দিবা কোথায়? ESC একাডেমির হচ্ছে তোমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। এই গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবা, হোমওয়ার্ক লিখে পোস্ট করে দিবা। আজকে একজন হোমওয়ার্ক জমা দিয়েছো, আমি তারটা চেক করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক এবং এটা গুণের নিয়ম থেকে হোমওয়ার্ক। এবার আসো ভাগের নিয়ম। আমরা ভাগের নিয়ম কিভাবে করব? দেখো ভাগের নিয়ম হচ্ছে এই গুণের নিয়মের মতো না, ভাগের নিয়মটা ডিফারেন্স। ঠিক আছে, তো ভাগের নিয়মটা কিরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, ভাগের প্রথমে আমরা সূত্র বুঝবো। প্রথমে কি বুঝবো? সূত্র। তাহলে ভাগের সূত্র, এই সূত্রটা আমরা যদি বুঝি তাহলে আর আমাদের অঙ্ক করতে প্রবলেম নাই। সূত্রটা কিভাবে হবে দেখো, y ইকুয়াল টু যদি এরকম থাকে u আর হচ্ছে b দুইটা ভাগ আকারে থাকে, অর্থাৎ একটা ডিভাইডেড লাইন থাকে। কি থাকে? একটা ডিভাইডেড লাইন থাকে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে হর, এটাকে বলে কি হর, আর এটা হচ্ছে লব। এটাকে বলি হচ্ছে আমরা হর, আর এটাকে বলি হচ্ছে কি লব। তো এখন এই হর এবং লবের সিস্টেমে আমি যদি এটাকে একটু সাজাই তাহলে কিভাবে সাজাইতে পারি? d/dx করলে, দেখো d/dx যদি করা হয়
এটাকে যদি আমরা সাজাই যে ডি বাই ডিএক্স এই ইউ ভার্সেস বি এরকম যদি থাকে, এটাকে যদি আমরা সাজাই, আমি প্রথমে হর লব দিয়ে লিখবো, তারপরে হচ্ছে এটাকে সাজাবো। দেখো এখানে হবে হচ্ছে হর স্কোয়ার, হর কি হবে? স্কোয়ার হবে। যেটাই হর থাকুক না কেন ওইটাকে হচ্ছে আমরা স্কোয়ার করে দিব, এটাকে কি করে দিব? স্কোয়ার করে দিব। তারপরে যাও, তারপরে হচ্ছে প্রথমে হর স্থির থাকবে ডি বাই ডিএক্স, তখন লবের অন্তর্কলন হবে, তখন কি হবে? লবের অন্তর্কলন হবে মাইনাস, তারপরে হচ্ছে আবার লব স্থির, লব কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে, আবার ডি বাই ডিএক্স হরের অন্তর্কলন হবে। ওই যে আমরা গুণের নিয়মে যেভাবে করেছিলাম, কিন্তু ওইখানে ছিল প্রথমটা কনস্ট্যান্ট পরেরটা অন্তর্কলন, কিন্তু এখানে হচ্ছে হর এবং লবের খেলা, এখানে হবে কি? হর এবং লবের খেলা। এবার দেখো এটাকে যদি আমি সাজাই তাহলে কিভাবে সাজাইতে পারি? ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে হর, হর স্কোয়ার, তারপরে কি হবে? হর স্থির, ভি স্থির, ডি বাই ডিএক্স ইউ মাইনাস, এবার হচ্ছে আবার লব স্থির, লব হচ্ছে ইউ, এবার ডি বাই ডিএক্স হরের অন্তর্কলন। ক্লিয়ার? সূত্রটা কি আমরা বুঝলাম? দুইটা রাশি যদি এরকম হয় যেটা থেকে আমরা কি করতে পারি? সাজাইতে পারি। তো এটা কি আমরা ক্লিয়ার সবাই? এটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি একটু ডান লিখে দেব। বুঝতে পেরেছো? এটুকু যদি বুঝে থাকো ডান লিখে দাও। আমরা উদাহরণ লিখবো, এরপরে আমরা উদাহরণ লিখব। প্রথমে আমরা একটা সহজ নিয়মে যাব। ক্লিয়ার? ওকে, তাহলে এই নিয়মের অনুযায়ী এবার আমরা একটা মান নেই, ঠিক আছে? খুব সহজ একটা মান। ধরো তোমাকে দিল হচ্ছে y ইকুয়াল টু 1/x, y ইকুয়াল টু দেওয়া হলো কি 1/x। এটাকে তুমি দুইটা নিয়মে যাইতে পারো। এটাকে প্রথমে হচ্ছে পাওয়ারের নিয়মে দেখাইছিলাম। পাওয়ারের নিয়মে কিভাবে হইতো? যে y ইকুয়াল টু x মাইনাস 1, এটা হইলে পাওয়ারের নিয়মে চলে যায়। কারণ আমরা জানি উপরে 1 থাকা মানে এটা হচ্ছে ঋণাত্মক, উপরে 1 থাকা মানে কি? এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এইভাবে করলে তুমি পাওয়ারের নিয়মে করতে পারো। কিন্তু আমি যদি ভাগের নিয়মে দেখাই, আমি যদি কি নিয়মে দেখাই? ভাগের নিয়মে, তাহলে কি হয় দেখো। তাহলে ডি বাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স 1/x, ঠিক আছে? এবার ভাগের নিয়মে যাও, হরের স্কোয়ার, তাহলে হরের স্কোয়ার। এবার হর কনস্ট্যান্ট, হর কনস্ট্যান্ট মানে হচ্ছে এক্স কনস্ট্যান্ট, ডি বাই ডিএক্স ইন্টু 1 মানে 1 এর অন্তর্কলন হবে, মাইনাস 1 স্থির, 1 যেভাবে আছে এইভাবেই থাকবে, ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে এক্স অর্থাৎ হরের অন্তর্কলন। তো এইবার দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এখানে এক্স রয়ে গেল, এই এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন 1 এর অন্তর্কলন করলে সেটা হয়ে যাবে 0, সেটা হয়ে যাবে কি 0, মাইনাস এই 1 যেভাবে আছে এইভাবেই থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করলে হয় 1, তাহলে হইলো কি এখানে এইটুকু পুরাটাই হচ্ছে 0, কারণ 0 সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যায়। আর এখানে থাকলো কি মাইনাস 1, আর এখানে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, এখানে থাকলো কি এক্স স্কোয়ার, তাহলে হইলো কি মাইনাস 1/x স্কোয়ার। কি হয়ে গেল? এটার আনসার হয়ে গেল হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখো বুঝতে পারছো কিনা। এইবার আমরা একটু কঠিনের দিকে যাব, একটু বড় অঙ্কের দিকে যাব। একটু বড় অঙ্কের দিকে গেলে y ইকুয়াল টু 2x
আর এখানে হচ্ছে 10x⁸ মাইনাস 6x⁷ মাইনাস 6x⁷ এই অঙ্কটা করব। ক্লিয়ার? ওকে, তাহলে এর পরের অংশে চলে যাই, এই অঙ্কটাতে চলে যাই। আমরা সূত্র মুছে ফেলতেছি, সূত্র মুছে ফেলি, এর পরে যাই। দেখো, এই অঙ্কটার এটার যদি আমরা অন্তর্কলন করতে চাই, আবার এটাকে সাজাবো। আমরা কিভাবে সাজাবো? dy/dx ইকুয়াল টু d/dx, তাহলে কি হয়? 10x⁸ মাইনাস 6x⁷, আর এখানে হচ্ছে 2x। এখন বলো এখানে হর কত আর লব কত? এখানে হর কোনটা আর লব কোনটা? দেখো, হর এবং লব হচ্ছে, এটা হচ্ছে আমাদের হর, এটা হচ্ছে হর, আর এই পুরো অংশটা হচ্ছে লব। এই পুরো অংশটা হচ্ছে আমার লব। এটা হর, এটা হচ্ছে লব। তাহলে নিয়ম অনুযায়ী আমার কি করার? নিয়ম অনুযায়ী হচ্ছে আমাকে হরের স্কোয়ার করতে হবে। নিয়ম অনুযায়ী যদি হরের স্কোয়ার করি তাহলে 2x² করে দিলাম হরের স্কোয়ার, ঠিক আছে? এরপরে হর স্থির, হর যদি স্থির হয় তাহলে 2x স্থির, d/dx, তাহলে লবের অন্তর্কলন 10x⁸ মাইনাস 6x⁷। ওকে, এরপরে হচ্ছে মাইনাস সূত্রের, তাহলে আবার এটার যে লব আছে লবটা স্থির, লব স্থির কত? 10x⁸ মাইনাস 6x⁷, d/dx, হরের অন্তর্কলন, হর কত? 2x। এই হচ্ছে আমাদের সাজানো। এই সাজানোটা যদি আমরা ঠিক মতো সাজাইতে পারি তাহলে অঙ্ক করতে কোনো সমস্যা নাই। একটা কথা মনে রাখবা, অন্তর্কলন যত কঠিন মনে হয় এত কঠিন কিছু না। জাস্ট তুমি কি করবা? জাস্ট এটার যে বেসিক জিনিসটা আছে এটা ধরে করবা, সূত্রটা বুঝে করবা। এই হচ্ছে, যদি এইখানে কোনো এরকম আড়াতেরা প্রশ্ন থাকে সেটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবা। সিম্পলিফাই মানে হচ্ছে যে এটাকে একটু সহজ সরল করার যায় কিনা, সেই পদ্ধতিতে যাওয়া যায় কিনা সেটা চেষ্টা করবা, তাহলে তোমার অঙ্ক সোজা, তাইলেই হচ্ছে অঙ্ক সোজা। ঠিক আছে? তাহলে এই লাইনটুকু কি আমরা বুঝলাম? আমরা একটু লাইন বাই লাইন কমেন্ট করব। হ্যাঁ, এখন লাইন বাই লাইন কমেন্ট করব। কেন? কারণ আমাদের এই অঙ্কগুলো একটু বড় হয়। ঠিক আছে? এই অঙ্কগুলো একটু বড় ধাঁচের হয়, যার ফলে হচ্ছে দু এক লাইন মিস করলে আর বোঝা যায় না। ঠিক আছে? একটু কমেন্ট করব। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এর ফাঁকে আমি একটু বলে নেই, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা হচ্ছে একদম 4টা বিষয়ের, যেমন তোমাদের ম্যাক্রো, মাইক্রো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, এই 4টা বিষয়ের কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, যারা এতদিন কিচ্ছু পড়ো নাই, ধরো যে কিচ্ছু পড়ো নাই, তুমি একেবারে কিছু পড়োই নাই, তারপরেও তুমি যদি সম্পূর্ণ প্রিপারেশন নিতে চাও এই অল্প কয়েকদিনে, তাহলে তুমি আমাদের সাথে সংযুক্ত হতে পারো। আমরা এখানে একেবারে প্রিসাইজ যেটুকু পড়া লাগবে, যেটুকু পড়লে তুমি ভালো করবা, যেটুকু বুঝলেই তুমি তোমার নিজের থেকে অনেকটা সাজায় নিতে পারবা, সেইটুকুই পড়ানো হচ্ছে। এবং এটাতে তুমি অনেক ভালো রেজাল্ট করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ তোমার যদি পড়ানো নিয়ে কোনো কনফিউশন থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো যে ভাইয়া আপনার পড়াটা এইভাবে না পড়ে এইভাবে পড়াইতে পারেন, বাট আমি গ্যারান্টি যে আমি যা পড়াচ্ছি তোমাদের ক্লাস থেকেই 80% প্রশ্ন কমন পড়ে যাবে। আমার ক্লাসগুলো যা করানো হচ্ছে এই ক্লাস থেকে 80% প্রশ্ন কমন পড়ে যাবে। এইভাবে হচ্ছে প্রিসাইজলি পড়ানো হচ্ছে। তো যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবা,
আর কোর্সের প্রাইস বলে দে, এটা ওপেন প্রাইস সবার জন্যই। এটার পার সাবজেক্ট তুমি যদি এক সাবজেক্টে পড়ো 1020 টাকা, যে কোনো সাবজেক্ট, ম্যাথ, বেসিক, সামষ্টিক, যে কোনো সাবজেক্ট তুমি একটা সাবজেক্ট পড়বে 1020 টাকা। আর যদি 4টা সাবজেক্ট পড়ো দাম আসে হচ্ছে 4080 টাকা, কিন্তু 4টা একসাথে করার জন্য তোমাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। ডিসকাউন্টে তুমি পাবা হচ্ছে 3500 টাকায়। আফটার ডিসকাউন্ট তুমি পাবা হচ্ছে 3500 টাকায়। তাহলে এই কোর্সটাতে যদি কেউ জয়েন করতে চাও তাহলে অবশ্যই ইনবক্সে জয়েন করে ফেলবা, কারণ সময় খুব কম। তোমাদের আমি শিওর যে মেয়ের সেকেন্ড যে উইক আছে, মেয়ের যে লাস্ট উইক আছে, এই উইকে পরীক্ষা হয়ে যাবে, অথবা জোর গেলে, যদি একেবারে জোর যায়, কুরবানির পরে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো সুতরাং খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো ভাই, যদি তুমি ভালো প্রিপারেশন নিতে চাও, অন্তত প্রমোটেড হতে চাও। নট প্রমোটেড হলে তুমি আবার পড়তে হবে ফার্স্ট ইয়ারে, প্রমোটেড হওয়ার জন্য হলেও পড়ো। ওকে, তাহলে আমরা কতটুকু সাজিয়েছিলাম, যে হরের স্কোয়ার আর হচ্ছে ওই যে নিয়ম অনুযায়ী জাস্ট সাজিয়ে আসছি। এর পরের লাইনে যাব, দেখো এটাকে যদি আমি ভেঙে ফেলি, 2 এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4x স্কোয়ার হবে। কি হবে এটা? 4x স্কোয়ার। এইবার দেখো 2x যেভাবে আছে সেভাবেই থাকলো। এখন কি হয়ে গেছে দেখো তো, এইটুকু জিনিস আমরা যোগ বিয়োগের নিয়মে হয়ে গেছে না? এইটুকু জিনিস এখন আমাদের কিসের নিয়মে হয়ে গেছে? যোগ বিয়োগের নিয়মে। দেখো এটাকে যদি আমি ভেঙে ভেঙে করি, কিভাবে করব? ভেঙে ভেঙে করলে এখানে হইতো হচ্ছে d বাই dx, এরপরে হচ্ছে 10x টু দি পাওয়ার 8 মাইনাস 6x টু দি পাওয়ার 7। তো এটাকে ভেঙে ভেঙে করলে কি হইতো? dy বাই dx 10x কিউব x টু দি পাওয়ার 8, এরপরে মাইনাস d বাই dx, এরপরে হচ্ছে 6x টু দি পাওয়ার 7। এরকম আলাদা আলাদা করে নিতাম। আলাদা আলাদা করে নিয়ে এখানে কি করতাম, এই 10টা যেভাবে আছে এভাবে থাকতো, পাওয়ারটা এখানে চলে আসতো, x যেভাবে আছে এভাবে থাকতো, পাওয়ার মাইনাস 1, পাওয়ারের সূত্র মাইনাস, আবার ঠিক সিমিলার 6 যেভাবে আছে এভাবে থাকবে সহগ, x 7 মাইনাস 1, তো এখানে 7 চলে আসবে, 7 চলে আসবে, x 7 মাইনাস 1। তাহলে আলটিমেটলি কি হইতো, 8 দশে 80, x টু দি পাওয়ার কত হইতো? 7 মাইনাস 6 7 42, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6। এইভাবে লিখতাম। তাহলে এই অঙ্কটাকেই আমি এখানে করব। দেখো যোগ বিয়োগের নিয়ম, পাওয়ারের নিয়ম, আমি কি বারবার বলছি যে পাওয়ারের নিয়ম, যোগ বিয়োগের নিয়ম আর গুণ এবং ভাগের নিয়ম, এইটুকু যদি পারো 50% এর উপরে তোমার অন্তর্কলন শেষ। ঠিক আছে? তো এইবার আসো, এখানে 2x যেভাবে আছে এভাবেই থাকলো, 2x থাকলো, থাকার পরে এটার অন্তর্কলন করব। এটার অন্তর্কলন করলে সরাসরি আমি এটা বসাইতে পারি। সরাসরি কি বসাইতে পারি? এটা বসাইতে পারি। যদি আমি পুরোটা বুঝি, তাহলে এটা যদি না বুঝি আমি ব্রেকেট দিব, এই 10 এর 10, এরপরে হচ্ছে এই x, এটা পাওয়ারের নিয়মে যাবে এটুকু। পাওয়ারের নিয়মে কি হয়, 8টা হচ্ছে সামনে চলে আসবে, x টা যেভাবে আছে সেভাবে থাকবে, পাওয়ার মাইনাস কি করতে হবে? 1। কথা কি বুঝাইতে পারলাম? এরপরে এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, আবার এই 6 এর 6 থেকে যাবে, x যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু এই পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসবে, এরপরে হচ্ছে x যেভাবে আছে থাকবে, পাওয়ার মাইনাস 1। এই হচ্ছে আমার এইটুকুর অন্তর্কলন। ক্লিয়ার? এটুকু আমি বুঝাইতে পারলাম? দেখো এই এত বড় করেও আমি দেখাইছি, এখন আমি এইটাকেই হচ্ছে সিম্পলিফাই করে ওইখানে করছি। ঠিক আছে? এইবার দেখো মাইনাস এইটুকুর কোনো অন্তর্কলন নাই, তাহলে কি হবে? 10x টু দি পাওয়ার 8 মাইনাস 6x টু দি পাওয়ার 7। এই 2 এর 2 যেভাবে আছে সেভাবেই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই, কারণ এটা সহগ, x এর সাথে x এর অন্তর্কলন 1। তা এইবার এইটুকু লাইন যদি বুঝে থাকো, আমরা পরবর্তী লাইনে চলে যাব। এই লাইনটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারলে একটু ডান লিখে দিব। এই অঙ্কগুলো একটু বড় হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটু বুঝে করব। না ভাইয়া, ডিগ্রি তৃতীয় বর্ষের কোনো ক্লাস হয় না আমাদের এখানে, শুধু অনার্সের ক্লাসগুলো হয়। তাও আবার আমরা যেহেতু একটু নতুন শুরু করেছি, এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে ফার্স্ট ইয়ার নিয়ে কাজ করছি।
আমাদের কাজটাই মূলত এই বছরের জন্য আমরা প্রথম বর্ষকে নিয়েই ফোকাস করেছি। আগামী বছর থেকে এই তোমরা যারা সেকেন্ড ইয়ারে যাবা তাদের জন্য কোর্স থাকবে। আবার তোমরা যখন হচ্ছে থার্ড ইয়ারে যাবা তখন তোমাদের থার্ড ইয়ারে কোর্স হবে। মানে এইভাবে এক ধাপ করে হচ্ছে আমরা যেতে যাচ্ছি। আমরা একবারে হচ্ছে তোমাদের একেবারে ফোর্থ ইয়ার পর্যন্ত কোর্স খুলে বসে মানে ওইভাবে যাচ্ছে না। আমরা কোয়ালিটিটা এনশিওর করছি আর হচ্ছে আমাদের পড়ানোটা ডেভেলপ করছি, আমাদের পেজটাকে একটু আপগ্রেড করছি। তোমরা যারা নতুন আসো তারা অবশ্যই পেজটা ফলো করে দিবা এবং ক্লাসটাকে শেয়ার করে দিবা। ওকে, দেখো এইটা আমরা ক্লিয়ার তাহলে নাকি? এই লাইনটা আমরা ক্লিয়ার। এর পরের অংশে যাব, ঠিক আছে? এর পরের লাইনটা আবার দেখো, আবার 4x² যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দেব। এটা কোনো কাজ নাই তেমন একটা, ঠিক আছে? 4x²। তাহলে 4x² এর ক্ষেত্রে এবার আমরা এটাকে কি করতে পারি? এবার আমরা এটাকে কমায় ফেলতে পারি কিভাবে? দেখো 2x ইন্টু এখানে 8×10 কি হবে 80, x এখানে কত হয় 7 মাইনাস 6×7 কত 42, x টু দি পাওয়ার 6। এরপরে হচ্ছে মাইনাস এটার মান কত হয় 2 দিয়ে এটার সাথে গুণ করে দিই, আমরা পুরোপুরিটাই ভেঙে ফেলি বা 2 দিয়ে গুণ করে নিয়ে নিই। তাহলে 10 দুগুণে কত 20 x টু দি পাওয়ার 8 মাইনাস 6 দুগুণে 12 x টু দি পাওয়ার 7। ওকে, ওই 2 এটার মধ্যে চলে আসলো, ঠিক আছে? তাহলে এর পরের অংশে চলে যাই, আমরা কোথায় লিখব? এর পরের অংশটা আমরা উপরের এই লাইনটা মুছে ফেলি, এর পরের লাইন এখান থেকে করি, এই লাইনটাও মুছে ফেলি। দেখো এর পরের লাইন এখান থেকে শুরু, 4x², ঠিক আছে? তাহলে এখন এই 2x দিয়ে তো আমি পুরাটাকে কি করতে পারি গুণ করতে পারি, 2x দিয়ে এই পুরাটাকে আমি গুণ করতে পারি। তাহলে আবার গুণ করি, 80 দুগুণে কত 160 নাকি? 80 দুগুণে কত 160। তাহলে আমরা করি 80 দুগুণে হচ্ছে 160, এই x এবং x টু দি পাওয়ার 7 গুণ করলে হয় হচ্ছে x টু দি পাওয়ার 8, কারণ পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এখানে একটা 1 পাওয়ার আছে, 1 এবং 7 মিলে হচ্ছে 8 মাইনাস এই 2 দিয়ে যদি 42 এর সাথে 42 দুগুণে কত হয় 84, x1 আর এটার সাথে গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 7। এবার মাইনাস এখানে আছে মাইনাস এই 20 x টু দি পাওয়ার 8, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ব্রেকেট উঠাই দিলে প্লাস কি হয়ে গেল 12 x টু দি পাওয়ার 7। তো এইবার আমরা কি করতে পারি, এই 160 থেকে এই 20টা মাইনাস করলে থাকে হচ্ছে 140 x টু দি পাওয়ার 8, আর এখানে হচ্ছে 84টা x টু দি পাওয়ার 7 আছে, এখানে আছে হচ্ছে 12টা x টু দি পাওয়ার 7। তাহলে 84 থেকে 12 বিয়োগ করলে থাকে কত, মাইনাসে কত থাকবে 2 আছে 4 হবে, 2 হলে 1 আছে 8 হবে, 7 হলে 72 x টু দি পাওয়ার 7 আর 4x²। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আর সিম্পলিফিকেশন করা যায় না, আর এটাকে সিম্পলিফাই করা যায় না। তাহলে আমরা কি ক্লিয়ার? বুঝলাম এটুকু? এই ম্যাথটা কি বুঝতে পারলাম? দেখো সূত্র জানলে তুমি এই অঙ্ক সুন্দর মতো স্টেপ বাই স্টেপ করে আসতে পারবা। তাহলে আমরা যে যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, পাওয়ারের নিয়ম করাইছি এগুলা কিন্তু ফালানো না, এগুলা সরাসরি অঙ্ক না আসলেও এই ধরনের অঙ্কের মধ্যে গিয়ে এগুলা চলে আসে, ঠিক আছে? এগুলো সরাসরি আসে না কিন্তু এইগুলো এই ধরনের অঙ্কের মধ্যে গিয়ে চলে আসে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে বলো কারোর কোনো সমস্যা থাকলে আমি আবার বুঝাবো ভাইয়া, কিন্তু তোমাকে বলতে হবে কোথায় সমস্যা, কোথায় সমস্যা এটা বলতে পারলে আমি আবার বুঝাবো। ওকে, তাহলে এর পরের আরেকটা অঙ্ক নেই আমরা। দিস ওয়ান উইল বি দ্য লাস্ট ম্যাথ ফর দিস ক্লাস। এরপরে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব।
এরপরে হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এরপরেরটা হচ্ছে এরপরে যে অঙ্কটা করাবো এটার পরে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? একটা আমি করাচ্ছি, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে y ইকুয়াল টু 6x - 7, আর এটা হচ্ছে 8x - 5। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এটাকে বলছে dy/dx বের করতে। এটাকে বলছে কি করতে? dy/dx। অতএব d/dx কি হবে? 6x - 7, 8x - 5। ঠিক আছে? তো এবার এটাকে হচ্ছে আমরা সাজাবো সূত্রের নিয়মে। কিভাবে সূত্রের নিয়মে সাজাবো? এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের হরের স্কোয়ার, 8x - 5 স্কোয়ার। উপরে আমরা হচ্ছে হরকে স্থির রাখবো, 8x - 5 d/dx। লবকে আমরা হচ্ছে অন্তর্কলন করব, 6x - 7। এরপরে মাইনাস, লব স্থির 6x - 7। এবার হরকে আমরা কি করব? অন্তর্কলন করব। তাহলে কি হবে? 8x - 5। এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, ঠিক আছে? তো এবার সেকেন্ড লাইন অনুযায়ী পরের এটাকে আমি এখন ভাঙাচ্ছি না, পরে ভাঙাবো। 8x হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এটাকে ঠিক রাখলাম, এটাকে এখন ঠিক রাখলাম কি? 8x - 5। এবার এই যে x এর সাথে একটা সহগ আছে, সহগটা হচ্ছে কি? সহগটা হচ্ছে আমার 6। তাহলে 6 কে নিয়ে আসলাম। এরপরে এখানে x আছে, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তর্কলন করলে হয়ে যাবে 1। আর x এর সাপেক্ষে এই 7 এর অন্তর্কলন করলে হয়ে যায় 0। দেওয়ারই দরকার নাই, যেভাবে আছে আমি সেভাবে মাইনাস দিয়ে দিব। এটা কনস্ট্যান্ট, যেভাবে আছে সেভাবে লিখে দাও, -7। এটার সাথে এবার x, এটার সাথে যদি অন্তর্কলন করি তাহলে এইটা ঠিক থাকবে, x এর সাথে x এর অন্তর্কলন করলে হচ্ছে 1 হয়, ঠিক আছে? তাহলে এটাকেও আর কিছু করার দরকার নাই, x এর সাথে 5 এর সাথে অন্তর্কলন করলে হয়ে যাবে 0। দরকার নাই, 0 দেওয়ারই দরকার নেই। তাহলে এবার এখনো আমি এটা ভাঙবো না, এটা ভাঙবো হচ্ছে লাস্টে গিয়ে। 8x - হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কত হয়? 6 একে 6, 6 আটা হচ্ছে 48, x মাইনাস 5 6 30, মাইনাস এখানে কত হবে? এটা গুণ করো, 6 আটা 48 x, ঠিক আছে? 6 আটা 48 x, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 7 আটা 56, ঠিক আছে? তাহলে এইবার কত হয় দেখো তো, এটাকে এবার ভাঙবো। এটাকে এবার ভাঙলে কত হয় দেখো, বা এটাকে এখনো ভাঙার দরকার নেই। 8x - 5 স্কোয়ার। তাহলে উপরে কত হয়? 48 প্লাসের, 48 মাইনাসের, 56 হচ্ছে প্লাসের, 30 হচ্ছে মাইনাসের। তাহলে 56 থেকে 30 বিয়োগ করলে থাকে হচ্ছে 26, থাকে হচ্ছে কি 26। তাহলে এইখানেই আমি আনসার দিতে পারি, আর সিম্পলিফিকেশনের দরকার নেই, আর সিম্পলিফিকেশনের দরকার নাই, এখানেই আমার আনসার। দেখো বুঝতে পারছো কিনা? এই যে নিয়মটা, এটা একদম ফুললি বেসড অন প্লাস এন্ড মাইনাসের নিয়ম, ঠিক আছে? পাওয়ারের নিয়ম, সহগের নিয়ম। তো এগুলো যদি পারো তাইলে আর কোনো প্রবলেম নাই, এগুলো পারলে আর তেমন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, আশা করি। এবার তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হচ্ছে, হোমওয়ার্কটা হলো SW, হোমওয়ার্কটা হলো y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3x বাই হচ্ছে x কিউব প্লাস x, এই প্লাস 4x, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে তোমরা জমা দিবা।
দেখো এই অঙ্কটা কি আমরা বুঝাইতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? কারো কোনো ধরনের প্রবলেম থাকলে বলতে পারো। ক্লিয়ার? ওকে। তো আমরা যারা হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো প্রিপারেশন নিতে চাচ্ছি, যে আমরা আমাদের প্রিপারেশনটাকে সম্পূর্ণরূপে চাঙ্গা করতে চাচ্ছি, যেহেতু এবার নতুন সিলেবাস, নতুন সিলেবাসের চ্যাপ্টার অনেক বেশি, আবার হচ্ছে তোমাদের হিস্ট্রি আছে, সমাজ কর্ম আছে, আবার আইসিটিও আছে। তো এতগুলো সাবজেক্ট তুমি হচ্ছে মনোনিবেশ করা তোমার পক্ষে থিওরি সাবজেক্টের সাথে কঠিন হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই তোমরা যদি চাও আমাদের কোর্সে জয়েন করতে পারো। তাহলে যদি কারো স্পেশাল বিশেষ কোনো সমস্যা থাকে, যে স্যার আমি একেবারেই খুব সমস্যায় আছি, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে তার জন্য হচ্ছে দুইটা সেগমেন্টে মানে দুইটা ইনস্টলমেন্টে ভর্তির ব্যবস্থা করে দিব। ঠিক আছে? এটা আমি বিবেচনা করে দেখেছি, অনেকের পক্ষে হচ্ছে এত বড় মানে 3,500 টাকা একবারে দিয়ে ভর্তি হওয়া সম্ভব হয় না। তো যারা বিশেষ বিবেচনায় বা যাদের সামর্থ্য আছে তারা এটা করিও না, কিন্তু যাদের বিশেষ সমস্যা তাদের জন্য দুইটা মানে সেগমেন্টে আমরা বা দুইটা ইনস্টলমেন্টে তোমাদের ভর্তির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ঠিক আছে? সবাই একটু 1 মিনিটের মধ্যে কমেন্ট করো, আমি কমেন্ট গুলো পড়ছি। ঠিক আছে? আমি কমেন্ট গুলো পড়ছি, দেখি আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো বলো, এবং কার কি কোনো সাজেশন আছে কিনা সেটাও বলতে পারো, যে স্যার এভাবে না সেভাবে আমরা ভালো বুঝি, বলো। আজানের সময় হয়ে গেছে, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিব। কারোর কোনো, ওকে, তাহলে কারোর কোনো কিছুই বলার নাই নাকি? থ্যাংক ইউ। আঞ্জুমা ইসলাম বলল অনেক ভালো। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা নতুন আরো এই চ্যাপ্টারের আরো যেই জটিল জটিল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসব, এবং বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের বোর্ড প্রশ্ন আলাদা সলভ করা না লাগে, এখান থেকে সলভ করে গেলেই তোমাদের বোর্ড প্রশ্ন সলভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে থাকবে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আল্লাহ হাফেজ।